হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাইলার আর্ট কিভাবে করবে। তো মাইলার আর্ট সাধারণত ক্লিয়ার টিপসের উপর বেশি ভালো হয়, তো আমি ডেমোতে করছিলাম বলে এমনি নর্মাল টিপসই নিয়েছি। নিয়ে দেখো, প্রথমে আমি একটা গ্লিটার পলিশ পরিয়ে নিচ্ছি। তোমরা যদি সিলভারে করো সিলভার পলিশ পরাবে, আর যদি গোল্ডেনে করো তাহলে গোল্ডেন পলিশ পরাবে। পরিয়ে সেটাকে কিওর করে নিয়ে তার উপর দিয়ে দেখো পাতলা করে আমি বিল্ডার জেলের একটা লেয়ার দিয়ে নিয়েছি। বিল্ডার জেলের লেয়ার দেওয়ার পর সেটাকে কিন্তু কিওর করবে না, কিওর না করেই তার উপর দিয়ে দেখো এখানে ইউজ করে নেব হচ্ছে গ্লিটার। বড় বড় গ্লিটার গুলোকে অ্যাকচুয়ালি মাইলার বলা হয়, তার সাথে বড় ছোট বিভিন্ন রকম গ্লিটার থাকে। তো এখানে দেখো এই ব্রাশটা দিয়ে আমি জাস্ট প্রেস করে করে এখানে লাগিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ প্রেস করে করে পুরো গ্লিটারটা লাগাচ্ছি। যেহেতু বিল্ডার জেল আছে, এই জন্য বিল্ডার জেলে থাকার জন্য কিন্তু জিনিসটা সুন্দরভাবে কিন্তু আটকে যাচ্ছে। আর মাইলার আর্টে চেষ্টা করবে যেন কোনো গ্যাপ না থাকে, একদম প্রেস করে করে পুরোটা লাগানোর গ্লিটার গুলো। আর যদি কোনো গ্যাপ থাকে সেটার জন্য অসুবিধা নেই, কারণ আমরা যেহেতু গ্লিটার পলিশ পরিয়ে নিয়েছি সেটা একদম সুন্দরভাবে থেকে যাবে। তো এখানে দেখো প্রথমেই আমি ভালো করে পরিয়ে নিচ্ছি গ্লিটারটা, মাইলারটা 50 টাকা। মাইলারটা লাগানোর পরে তারপরে কিন্তু এটাকে আমি 60 সেকেন্ড কিওর করব। কারণ 60 সেকেন্ড কিওর করার কারণ হচ্ছে যেহেতু বিল্ডার জেল লাগিয়েছি, তো বিল্ডার জেল আমরা জানি সবসময় 60 সেকেন্ড কিওর করতে হয়, 60 to 120 যেটা কিওর করতে পারো। তারপরে দেখো আমি এখানে প্রেস করে নিচ্ছি যাতে ভালো মতন বসে যায়, কোনো উঁচু নিচু কোনো কিছু না থাকে, যেহেতু বড় গ্লিটার বা বড় মাইলার। এরপরে দেখো আমি 60 সেকেন্ডের জন্য কিওর করতে দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব সুন্দর আমার এই গ্লিটারটা, ভীষণ গ্লসি একটা গ্লিটার। এরপরে দেখো আমি ওপর দিয়ে কিন্তু আরেকবার জেলের লেয়ার দিয়ে নিয়েছিলাম, ওর ওপরে জেলের লেয়ার দিয়ে তারপরে আবার 60 সেকেন্ড কিওর করেছি। কিওর করার পর সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। তারপরে দেখো আমি জেলের লেয়ার দেওয়ার জন্য ওপরটা যেহেতু উঁচু নিচু থাকে আমি সুন্দর করে ফাইল করে নিচ্ছি, এবং তাতে কিন্তু আমার একদম ইনবিল্ড মাইলার হয়ে যাচ্ছে ব্যাপারটা। মাইলারটা পুরোটাই একদম জেলের ভিতরে থাকছে, কোনোভাবেই ওঠার সম্ভাবনা নেই, এবং শাইনটাও কিন্তু মারাত্মক ভালো আসে। এবং এই ধরনের আর্টগুলো তোমরা পুজোয় করতে পারো, করলে খুব ভালো লাগবে। আর যারা এই ধরনের নতুনত্ব আর্ট শিখতে চাইছো, 14 অক্টোবর থেকে আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে। এখানে কিন্তু আমাদের লোকেশন বিরাটি, যারা চাইছো অ্যাডমিশন নিতে ঝটপট অ্যাডমিশন নিয়ে ফেলতে পারো। এখানে সফট জেল এক্সটেনশন, এয়ার ব্রাশ সমস্ত কিছু কিন্তু দেখানো হবে। এয়ার ব্রাশে কত ইজিলি কত একদম সুন্দরভাবে অমরে দেখানো হয় সেটাও বন্ধু দেখানো হবে। এই দেখো ঘষে ফেলেছি কিরকম একদম হয়ে গেছে। এরপরে দেখো আমি ওপর দিয়ে দিচ্ছি একদম টপ কোট, গ্লসি টপ কোট। দেখতেই পাচ্ছ শাইনটা তোমরা দেখো, মারাত্মক পরিমাণে শাইন এসছে এবং কতটা ভালো লাগছে। ভাবো এটা নিজের উপর যদি দিয়ে করি আমরা কতটা সুন্দর লাগবে। তো এখানে দেখতে বলে ভালো করে কিন্তু আমি এক্ষেত্রে একটু মোটা করে টপ কোটটা দিতে হবে যাতে একদম সুন্দরভাবে ক্রিস্টালের মতন দেখতে লাগে। এবং দেখতেই পাচ্ছ ভালো করে টপ কোট লাগানোর পর কিন্তু আমি এটা 60 সেকেন্ড কেমন হয়েছে জানি।